বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি। চলে যাচ্ছে আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো কদিন যা গরম পড়েছিল, মানে টেকা যাচ্ছিল না, এত গরম পড়েছিল। প্রতিবারই এইটা হয়, প্রচণ্ড গরম পড়ে, তারপরেই শুরু হয় বৃষ্টি। এবারেও তার উন্নতি হয়নি, এবারেও তাই শুরু হয়ে গেছে। দেখো কি প্রচণ্ড বৃষ্টি কদিন ধরে চলেছে। যাই হোক, চলে এলাম রান্নাঘরে। এবারে তো টিফিন করতে হবে। দেখো ডিম নিয়ে নিয়েছি, পাউরুটি নিয়ে নিয়েছি, মেয়োনিজ, সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আজকে কি টিফিন বানাবো, তাই তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি টিফিন হচ্ছে। আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। আজকে স্যান্ডউইচটা আবার আরেকটু অন্য রকমের। এর আগের দিন তোমাদের অন্য রকম স্যান্ডউইচ দেখিয়েছিলাম, আজ আবার আরেক রকমের স্যান্ডউইচ দেখাচ্ছি। দেখো আমি এই বাটিতে টমেটো সস নিয়ে নিয়েছি আর মেয়োনিজ নিয়ে নিচ্ছি, দুটো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওখানে তো ফ্রাই প্যানে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। ওখানে আমি একটা প্যাকেট দেখিয়েছিলাম আর দুটো প্যাকেট নেওয়া হয়েছিল পাউরুটি। হ্যাঁ, এইবারে পাউরুটিগুলো সেঁকে সেঁকে নামিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, জানো তো, সেই পেঁয়াজ কুচোগুলো ভেজে নিচ্ছি। আমি আর মেয়ে দুজনে মিলেই বানিয়েছি, কেন আমি যা ধীরে ধীরে কাজ করছিলাম দেরি হয়ে যেত। আর দেখো এখানে আমি ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তার উপরে আমি ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। 3টে ডিম দিয়েছিলাম আমি। হ্যাঁ, দিয়ে আমি ওইটা ভাজছিলাম। তারপরে ভীষণই আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হচ্ছিল বলে দেরি হয়ে যাবে, এরা তো দুজনেই বেরোবে। হ্যাঁ, যদিও আমি এরকম স্যান্ডউইচটা সকালের দিকে করতে চাইছিলাম না, কেননা সকালের দিকে আমার ভীষণ তাড়াতাড়ি লেগে যায়, ছেলে বেরোয়, মেয়ে বেরোয়। এগুলো একটু ধীরে সুস্থে করলে ঠিক হয়। দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, কিন্তু তাড়াতাড়ির মধ্যে না আমি পেরে উঠি না। আমাকে ধীরে ধীরে রান্না কাজ করতে দাও, আমি আস্তে আস্তে ঠিক সব করে নেব, কিন্তু আমাকে তাড়াহুড়া করতে বললে না আমি একদম তাড়াহুড়া করতে পারি না। আমার খুব অসুবিধা হয়, তাড়াতাড়ি কাজ করতে গেলেই আমি সব ভুল ভাল উল্টোপাল্টা করে দিই। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করতে দিলে, আমি বরাবরই সব যে কোনো কাজে একটু আস্তে আস্তে করতে দিলে পারি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে দেখো ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, কাঁচা লঙ্কার সাথে নুন দিয়ে সুন্দরভাবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। সেই জন্য আমার কাজটা একটু দেরি হচ্ছিলো বলে পরে আবার মেয়েও এসে হাত লাগালো যে আমি করে নিচ্ছি, একসাথে করে দিই, নয়তো দেরি হয়ে যাবে, কেন ছেলে তো আগে বেরিয়ে যায় না খেয়ে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। আর এই দেখো কি সুন্দর লাগছে, দেখো এটা গুলে রেখে দিয়েছি না, বেশ সুন্দর লাগছে। দেখো এইখানে এই যে সস আর মেয়োনিজটা গুলে রেখেছি, কত সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর দেখতে লাগছে না। আমার তো মনে হচ্ছিল যেন শুধু শুধুই খেয়ে নিই ওইটা। দেখো পুরো গোলা হয়ে গেছে। আমার এই কথাগুলো শুনলেই না মেয়ে রেগে যায়। যাই হোক, এই দেখো মেয়ে এসে আবার বাকিটা গুলে দিল। আমার এত কাশি আসছে না, কাশিটা যেন আর কমছে না। আর কমবে কি, যখনই গরম পড়ে এইভাবে ঘামছি তো রান্নাঘরে এসে এসে, গায়ে জল দিচ্ছি, হাত পা ধুচ্ছি, এসিতে ঢুকছি, বেরোচ্ছি, এই করে করেই না এই রকম অবস্থাটা হয়ে যাচ্ছে, কাশিটা কমছেই না। এই দেখো তারপরে ব্রেডের ওপর ওই যে গুলে রেখে দিয়েছিলাম সেইটা মেয়ে একটু তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছে, আমাকে বলছে তুমি এই দিকটা করো, আমি এইখানটা করে নিচ্ছি বলে। আবার এই দেখো ওই মেয়োনিজ আর যে সসের যে মিশ্রণটা ছিল ওটাকে ব্রেডের উপরে আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখো এইরকম স্যান্ডউইচ খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। এর আগে একবার করেছিলাম, সেইবারটা আর দেখানো হয়নি, এইবার আবার করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যখন করছি। ভিডিওটা তো আমায় দিতেই হবে সেই জন্য। আর দেখো তারপরে ব্রেডগুলোকে ওইভাবে লাগিয়ে লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। আগে ছেলেরটা দিয়ে দিই, তা না হলে আবার দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়া করা হচ্ছিল সেই জন্য। আর এই দেখো এইবারে এই ব্রেডগুলোতে যে লাগিয়ে রাখা আছে তার ওপরে এই যে ডিমের যে ভুজিয়া মতো করে রাখা হয়েছে সেটাকে এর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে চামচে করে করে, বেশ সুন্দর করে দিয়ে দিয়ে আবার একটু ছড়িয়ে টড়িয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে ব্রেডের উপরে। আরও বড় বড় ব্রেডগুলো হলে না খুব ভালো হতো, এগুলো একটু ছোট ব্রেড, একটু করতে অসুবিধা হচ্ছিল। এটাই ঘরে ছিল, হুট করেই ভাবলাম করব, তাই আবার এইটা রয়েছে, আবার বড়গুলো আনতে যাব, সেই জন্য আর আনা হয়নি। মোটামুটি ছোটো ব্রেডটাই আনি, কেন ছেলেমেয়েরা তো অতটা খেতে চায় না, না আমিই খাই একা, সেই জন্য বড়টা কমই আনি। আগে আনলে বড়টা, এরম স্যান্ডউইচ করবো জানলে বড়টা আনতাম। যাই হোক, নিজেরা নিজেরা খাবো আর কি আছে। আর দেখো তারপরে ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে তারপরে ওই ব্রেডটা ওর ওপরে দিয়ে দিলাম,
দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এই দেখো, এটা মেয়েই করে নিল তাড়াতাড়ি করে, ছেলেরটা মেয়ে করে দিয়েছিল, তারপরে বাদবাকিগুলো আমি করেছি। কেন ছেলে আগে বেরোবে, ওর একটু তাড়া আছে, তারপরে বাদবাকিগুলো আস্তে আস্তে আমি করছিলাম। আবারও দেখো একটু বাটার দিয়ে, খুব সামান্যই বাটার লাগে, বেশি লাগে না, দিলেই দেখো একসাথে 4টে করে ব্রেড ওতেই ভাজা হয়ে যাচ্ছে। ভাজা মানে কি, হালকাভাবে সেঁকে সেঁকে নেওয়া, এই আর কি। দেখো খুব সুন্দরভাবে সবগুলো হয়ে গেছে, এখানে রাখা আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এরপরে খাওয়া দাওয়াগুলো পরে করব, তোমাদের আগে দেখিয়ে রাখলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে। তোমরা যারা এভাবে বানাও তারা তো বানাই, যারা এইভাবে বানিয়ে খাওনি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেও, আর কেমন লাগে আমাকে জানিও। আর এই দেখো তারপরে ব্যাস টিফিনের পর্ব শেষ। এবারে তো আবার দুপুরের রান্না। এখানে একটু আলু, বিনস, বরবটি ছিল একটু, বরবটি, গাজর সব দিয়ে, একটু পটলও ছিল একটা দুটো, সব দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর এইদিকে ডালটা হয়ে গেছে আগেই, এখানে ফুটছে, ফোড়ন দিয়ে দিয়েছি বাটির মধ্যেই, আর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আমাদের তো একটার পর একটা, এই সকালের রান্না, তারপরে দুপুরের রান্না, তারপরেই খাওয়া দাওয়া, তারপরেই আবার রাতে কি খাওয়া হবে, মাঝে কি বিকেলের টিফিন। আর এই দেখো তেলাপিয়া মাছ, আমার মেয়ের খুব পছন্দের এই তেলাপিয়া মাছ। আমরা অতটা কেউ ভালোবাসি না, কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে, কিন্তু আনি না, বাড়িতে একদমই আনা হয় না, খুবই কম আনা হয়, খুবই কম আনা হয়। কিন্তু ও কদিন ধরে মা তেলাপিয়া মাছ খাবো, তেলাপিয়া মাছ খাবো করছে বলেই নিয়ে আসা হয়েছে। দেখো এগুলো কিন্তু লাইলন টিকা না, এগুলো তেলাপিয়া মাছ। এটাই বোঝা যায় যে তেলাপিয়া মাছগুলো এই যে একটু ছোট সাইজ হয় আর কালো কালো হয়, তাহলেই বোঝা যায়। লাইলন টিকাটা তো শুনেছি, আমিও তো মাছ চিনি না, আমি যেটা শুনেছি বলছি। লাইলন টিকাটা নাকি একটু বড় হয়, একটু সাদাটে ধরনের হয়, এটাই শুনেছি। মাছ আমি অত ভালো চিনি না। হ্যাঁ, যাই হোক মাছগুলো আনা হয়েছে, মেয়ে ভালোবাসে, কদিন ধরে বলছিল খাবো খাবো, সেই জন্য আনা হয়েছে। এনে মাছগুলো ভাগে ভাগে ভেজে নেওয়া হলো, তোমরা তো দেখতেই পেলে। মাছগুলো ভাগে ভাগে ভেজে নেওয়া হলো। এবার কড়াইয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম, আর কালো জিরেটা দিয়ে একটুখানি গরম হলেই আমি ওতে পেঁয়াজ কুচো আর এখানে টমেটো কুচো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখনও পর্যন্ত তোমরা আমার এই ভিডিও যারা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর তোমাদের কাছে প্রতিবারই যেই কথাটা বলি সেটা আরেকবার বলছি, তোমরা ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর খুব ছোট্ট ভিডিও রিলেটেড কমেন্টস করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ, কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না। আর দেখো এখানে আমি একটু সর্ষে গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালটা হওয়ার জন্য। ঝালটা যে যার মতো দেবে। আমরা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম, তাতে তো অতটা ঝাল বোঝা যাবে না বলে একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব বেশি ঝাল দিইনি, কারণ আমার মেয়ে আবার বেশি ঝাল খেতে পারে না। আর সর্ষে দিয়ে তো বেশিক্ষণ ভাজতে নেই, তাই বেশিক্ষণ ভাজিনি, অল্প একটু নাড়াচাড়া করেই দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখো ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে এর মধ্যে ধনেপাতা দিলে আরও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো ফুটে উঠলে, দেখো ফুটে তো উঠেইছে, একটুখানি ফোটাবো ঝোলটা, তারপরে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। কেন সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলটা তো ভীষণ ভালো লাগে, তাই না? খুব বেশি তেল দেব না, সামান্য একটু তেল দিয়ে নামিয়ে নেব। এই দেখো তেল দিয়ে দিলাম, দেখতেই পেলে খুবই কম তেল দিলাম। আর তোমরা তো দেখোই আমি রান্না খুব কম তেলে রান্না করি, আমি বেশি তেলে রান্না একদম করি না। দেখো ঝোলটা হয়ে গেছে, ঝোল মাখা মাখা ঝোল করেছি, খুব বেশি তো ঝোল করে না সর্ষের, সেরকম দেখো হয়ে গেছে, আমি নিভিয়ে দিয়েছি। এরকমভাবে তোমরা অনেকেই বানাও, আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। তারপরে চলে এসেছি সন্ধেবেলায় চা। ওরে বাবারে বাবা, কী জোরে বৃষ্টি এলো, দেখো তোমাদের একটু ব্যালকনি থেকে দেখিয়ে দিলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু,
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।